গাইস আজকে ভিডিওতে দেখাবো যে কিভাবে উইন্ডোজ 10 খুব সহজেই সফটওয়্যার ইনস্টল করা ছাড়াই কিভাবে উইন্ডোজ 10 কিভাবে ভয়েস রেকর্ডিং করবেন বা ভয়েস রেকর্ডারটি অন করবেন, কিভাবে চালু করবেন সেটা দেখে দেবো। সো গাইস, এই কাজটি করতে হলে আমাদের অবশ্যই উইন্ডোজ 10 ইউজ করতে হবে গাইস, কারণ আমার উইন্ডোজ 10 জানা মতো সফটওয়্যারটি দেওয়া থাকে, ভয়েস রেকর্ডার সফটওয়্যারটি দেওয়া থাকে। এটি মানে আলাদাভাবে এটি ইনস্টল করতে হয় না। সো গাইস, তার জন্য বলছি যে উইন্ডোজ 10 হলে বেটার, যেহেতু আমি উইন্ডোজ 10 দেখে দিয়ে দেখে দেবো। এমনকি না থাকলে সেটি কি সফটওয়্যার ইনস্টল করবেন সেটাও দেখে দেবো। সো গাইস, আমি সফটওয়্যারটি দেখে দেবো, নাম দেখে দেবো। ইনস্টল করে দেখে দিতে পারবো না, সরি গাইস। এবং কীভাবে সফটওয়্যার ছাড়া কীভাবে মানে ইনস্টল করা ছাড়া কীভাবে রেকর্ড করবো রেকর্ড করবেন সেটা দেখে দেবো। সো গাইস, আর বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। সো আমাদের সেটি কাজটি করতে হলে আমাদের পেজের স্টার্টে চলে যেতে হবে। দেখতে পাবেন গাইস স্টার্ট অপশন বা স্টার্ট মেনু। সো গাইস, চলে যাওয়ার পরে দেখতে পাবেন গাইস একটু নিচে দিকে চলে যাই। সো গাইস, নিচের দিকে চলে যাওয়ার পরে দেখতে পাবেন গাইস একটা অপশন পেয়ে গেছে ভয়েস রেকর্ডার। সো গাইস, এটি আপনি ডেস্কটপে লিঙ্ক করবেন বা ডেস্কটপে কপি করবেন, বা এখান থেকে আপনি ডবল ক্লিক করে ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস, এইটি কপি বা ওখান থেকে ওপেন করার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। সো গাইস, আপনি এখন যা করবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। বাম পাশে একটি অপশন পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন বা রেকর্ড আইকন পেয়ে গেছি। সো গাইস, রেকর্ড আইকনে একটি ক্লিক করব, বা মাউস দিয়ে একটি ক্লিক করবেন, বা কন্ট্রোল আর দিয়েও রেকর্ড করতে পারেন, বা মাউসের মাধ্যমে ক্লিক করে রেকর্ড করতে পারেন। আর মাউস দিয়ে দেখেছি, দেখতে পাচ্ছেন গাইস, মাউস দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ভয়েসটা কিন্তু রেকর্ড হচ্ছে অলরেডি। এখান থেকে আপনি মিনিমাইজ করে এবং যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনার ভয়েস রেকর্ডারটি খুব সহজে করবে। সো গাইস, দেখতে পাচ্ছেন গাইস ভয়েস রেকর্ডারটি 18 সেকেন্ড হয়ে গেছে। সো গাইস, এটি এখান থেকে আপনি পিউজ করে রাখতে পারেন, পরবর্তীতে আপনি এটি চালু করে দিতে পারেন। তার তার জন্য এটি আপনি অন করে দিতে পারেন। আবার যদি একেবারে স্টপ করতে চান, একেবারে থামাতে চান, তাহলে এটাই ক্লিক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমি একেবারে থামিয়ে দেবো, এজন্য আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গাইস আমাদের এটি কিন্তু সেভ এখানে সেভ হয়েছে। এবং ফাইলে কোথায় সেভ হয় সেটা দেখিয়ে দেবো গাইস। ফাইলে দেখতে পাচ্ছেন গাইস ডান পাশে একেবারে নিচে কোনাতে একটি অপশন পেয়ে গেছি, সি মোর। সো গাইস, দেখতে পাচ্ছেন গাইস সি মোর, আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন সি মোর বা থ্রি ডট মেনু, যেটা আমরা বলে থাকি, এটাই ক্লিক করব। দেখতে পাচ্ছেন গাইস, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন গাইস 4টি অপশন পেয়ে গেছি আমরা। দেখতে পাচ্ছেন গাইস প্রথমে দেওয়া হচ্ছে অ্যাবাউট, দ্বিতীয় নম্বর সেন্ড ফ্যাট ব্যাক, তৃতীয় নম্বর রয়েছে আপনার মাইক্রোফোন সেটিংস। এখান থেকে আপনি মাইক্রোফোনটি ভয়েসটি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে 4 নম্বরে একটি অপশন পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন গাইস ওপেন ফাইল লোকেশন। গাইস, আমরা এই 4 নম্বরে ক্লিক করব, কোথায় আমরা আমাদের এই ভয়েসটি রেকর্ড বা কোথায় সেভ হয় সেটা দেখব। এই 4 নম্বর অপশনটাতে ক্লিক করব। দেখতে পাবেন গাইস আমাদের এখানে ফাইলগুলো সেভ হয়। এখন আপনি এখান থেকে আপনি দেখতে পাবেন গাইস এখন আপনার এটা সেভ হয়েছে গাইস। দেখতে পাচ্ছেন গাইস এখন আপনার আমাদের তো এটাই সেভ হয়েছে না গাইস, এটাই যে সম্ভবত এটা সেভ হয়েছে। সো গাইস, যেটা সেভ হোক আপনি সিম্পলি মানে অল কন্ট্রোল প্লাস এ দিয়ে নিয়ে আপনি কপি করবেন। কপি করে নিয়ে আপনি আপনার যে কোনো একটি ফাইলে নিয়ে ইউজ করে দেবেন। আমি ডেস্কটপে কপি করলাম। দেখতে পাবেন গাইস আমাদের ডেস্কটপে কিন্তু কপি হয়ে গেছে। সো গাইস, তো এইভাবে আপনি আপনার ফাইলটি কপি করে আবার ওইগুলো আপনি ক্লিন বা ডিলিট করে দেবেন, যাতে আগামী রেকর্ডটা যাতে সহজে আপনি খুঁজে পান এবং সহজে আপনি খুব কপি করতে পারেন। এখান থেকে আপনি কপি করে এখান থেকে আপনি কন্ট্রোল প্লাস এ দিয়ে কপি করে অন্য জায়গায় সেভ দিয়ে আপনি আপনার এখান থেকে ডিলিট করে দেবেন।
যাতে পরবর্তী মানে রেকর্ডটা আপনি খুব মানে খুব সহজে পেতে পারেন। এজন্য আপনি এখান থেকে আপনি কন্ট্রোল এ দিয়ে কেটে দেবেন। তাই আপনার মানে আগামী রেকর্ডটা পেতে খুব সহজ হবে, মানে খুবই সহজ হবে। সো গাইস, তাই আপনি ওখান থেকে খুব সহজে কপি করে অন্য জায়গায় কপি করতে পারবেন, মানে পেস্ট করতে পারবেন। সো গাইস, ভিডিও প্রথমে আমি বলে দিয়েছি মানে উইন্ডোজটা যদি নাও থেকে থাকে যে তাহলে ভয়েস রেকর্ডার মানে করার জন্য কি সফটওয়্যারটি ইউজ করবেন। সো গাইস, এইটাই হলো সেই সফটওয়্যারটি, ওবিএস। দেখতে পাবেন গাইস, ওবিএস স্টুডিও। এটা লেগে যখন আপনি ব্রাউজার সার্চ দেবেন ওখান থেকে আপনি এটি ইনস্টল করে আপনি মানে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। মানে খুব ভালোভাবে এটি দিয়ে আপনি ভয়েস রেকর্ডার করতে পারবেন। মানে এখানে আমার লেখা আছে ওবিএস স্টুডিও, মানে 64 মানে 64 বিট। এটা মানে হলো আপনার 65 যত বিটের মানে 65 মানে সিস্টেম টাইপ যত প্রসেসর সেটাই দেওয়া থাকবে এখানে। আমারটা যেহেতু মানে 64, তার জন্য আমারটা এখানে 64 শো করেছে। তো গাইস, এখানে আপনারটা 32 শো করতে পারে, আপনার আরও বেশি শো করতে পারে, এটা আপনার প্রসেসর অনুযায়ী এটা শো করবে। সো গাইস, এবং আপনার প্রসেসর অনুযায়ী এটি কাজ করবে। সো গাইস, তো এটা হলো সে আপনি মানে আপনার যদি নাও থেকে থাকে এটি আপনি ইনস্টল করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।